এই দেখো বন্ধুরা, নিশান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে রেডি হয়ে গিয়েছে। আর এখনও নিশানের খাওয়া হয়নি। নিশান, তুমি রেডি হয়ে গিয়েছো? খেতে হবে তো, যাবে না বাঁধে? আমরা বাঁধে যাব আজকে কুলো ডুবোতে, তারপরে পুজো হবে। ওই বাড়িতে খেয়েছো? ওর ঠাম্মার সাথে খেতে গিয়েছিল, সেটা এখনো বলছে ওই বাড়িতে আমি খেয়েছি, ওই বাড়িতে আমি খেয়েছি। সববার বাড়িতে কুলোর দাসীদের খেতে দেয় সন্ধেবেলায়। তো ঠাম্মা তো গেছিলো কুলোর সাথে অন্য পাড়ায় ঘুরতে, সেই জন্য নিশানকেও নিয়ে গেছিলো খেতে। আর আজকে পুজো, ওই মঙ্গলবারে কুলো বেরিয়েছিল, আজকে শনিবার, আজকে পুজো। আমরা ভোর 4টার সময় উঠে ভাত রান্না টান্না সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন আমরা সবাই উপোস আছি। নিশান উপোস থাকবে না, নিশান অবশ্য খাবে। আমরা উপোস আছি, পুজো দিয়ে সেই সন্ধ্যেবেলায় আমরা সবাই খাবো। নিশান, তুমি যাবে তো বাঁধে? যাবে তো? যাবে তো? মনীষা দিদিরা সবাই যাবে কিন্তু খেতে হবে, হ্যাঁ? আর কালকে নিশান রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ভাত খাওনি তো তুমি কালকে রাতে? না খেয়ে তো ঘুমিয়ে গেছো। ওই বাড়িতে খেয়েছো? কই ওই বাড়িতে খেয়েছো কালকে? ওটা তো আগের দিনে খেয়েছো। আমাদের সকাল সকাল রান্না হয়ে গিয়েছে, খেয়ে নাও। মনা, ভাত এনেছি, খেয়ে নাও। নিশানের জন্য ভাত নিয়ে এসেছি, সাথে কুমড়ো সিদ্ধ, নিরামিষ। আর কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে। আমি খাইয়ে দিচ্ছি, হাতে হাতে নয়, তুমি গোটায় ছড়াবে। আমি খাইয়ে দিচ্ছি। ভাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, ভাই খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে, কিন্তু তুমি বাকি আছো শুধু। আচ্ছা দিচ্ছি, নাও নাও খাও। আজকে মিমি আসবে, মিমি আসবে, মামা আসবে। মিমি আরও পুজো দেবে। মিমি এক্ষুনি চলে আসবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা, বলছে কুমড়ো ভাত খাবে না, ও সাদা ভাত খাবে। নাও সাদা ভাত খাও। নিশান শুকনো ভাত খায়, তরকারি খায় না ভাতের সাথে, তাই তো? নিশান, তুমি শুকনো ভাত খাও তো? কুমড়ো খাবে না, সাদা ভাত খাবে। না না না, খেয়ে নাও, খেয়ে নাও, আমরা এক্ষুনি যাব। বলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই না, না না না, নিশান, নিশান এই নাও, তোমার লেগে গোলাপ ফুল ক্যান্ডি এনেছি। আরে দেখো, এটা কি? এটা ক্যাট। নাও নাও, ক্যাট ক্যান্ডি। নিশানের পছন্দ, নিশানের জন্য গোলাপ ফুল ক্যান্ডি এনেছে। এখনই ছিঁড়ে দাও। ছিঁড়ে দিচ্ছে, দাঁড়াও। সব খেয়ে নেবে, সব ক্যান্ডিও একসাথে খেয়ে নেবে। দেখি নিশানের দেরি সহ্য হচ্ছে না, প্যাকেটটা খুলতেও দিচ্ছে না নিশান। কেমন টেস্টি? ওই দেখো, আর বাঁশিও বাজবে। ও খাবে না, ও বাঁশি বাজাবে। টেস্টি? তো গাইস দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে দেখো নিশান কি করেছে। এটা একটা দিদি বাড়ি হয়, সেখানে এসে চেয়ারে বসে পড়েছে। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। নিশানের জেঠিমা, মিমি সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা। আর এই যে চলে এসেছি। আজকে 3টে ঘর ঘুরবে। আগের দিনে পুরো গ্রাম ঘুরেছে, কিন্তু 3টে ঘর প্রতি বছরই আজকের দিনেই ঘুরে। আর নিশান দেখো এদিকে নিয়ে নিয়েছে তরমুজ। ও তো তরমুজ পেলে ভীষণ খুশি, তরমুজ খেতে খুবই ভালোবাসে। আর এখানে কুলো রাখা হয়েছে, সেই জন্য গ্রামের লোক আমরা সবাই দাঁড়িয়ে আছি বাইরে। আর কুলো নিয়ে ভিতরে পুজো হচ্ছে, তো সেই জন্য ওখানে যাইনি আর। তো এখান থেকে আমরা যাব এবার বাঁধে চান করতে। তো আরেকটা ঘর আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে।
এই দেখো কুলো বেরিয়ে পড়েছে আর আরও একটা ঘরে যাচ্ছে। এখানে শুধু দেখো বাচ্চাদের অবস্থা, জল ঢেলে এখানে সব কাদায় লুটোপুটি খাচ্ছে। প্রতি বছরই হয় এই কাদায় লুটোপুটি খাওয়াটা, কিন্তু খুবই ভালো মা শীতলার, এটা খুব ভালো। কিন্তু নিশান যায়নি, নিশান তো ছোটো, সেই জন্য নিশানকে পাঠানো হয়নি। তো নিশানের ঠাম্মিরা ওইখান থেকে একটু জল এনে নিশানের মাথায় দিয়ে দিয়েছে। তো এই দেখো কুলো এখানেও রাখা হয়েছে, সবাই মিলে প্রণাম টনাম করছে, আমরাও দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতে থাকো। ঠান্ডা খাচ্ছি তুমি? নিশান ঠান্ডার গ্লাস নিয়ে নিয়েছে আর এদের বাড়িতে সকলকে ঠান্ডা দেওয়া হয়েছে। মানসিক ছিল, তোমরা এখনই বলবে ঠান্ডা আবার কিসের মানসিক, সেরকম ব্যাপার না। আসলে খুব রোদ্দুর তো, আর কুলোর সাথে বা কুলোর দাসীদের বা গ্রামের লোককে সবাইকেই খাওয়ানো হয়। মানসিকই করে থাকে লোকে, কারো ঘরে মিষ্টি ফল ঠান্ডা এই সমস্ত কিছুই দেওয়া হয়। আর এই দেখো আমরা বাঁধের পথে চলে এসেছি, আর এখানে বাঁধে চলে এসেছি বটতলায়। দেখো মা শীতলার কুলো রেখে গান করা হচ্ছে আর পুজো করা হচ্ছে। এরপর কুলো ডোবানো হবে। আর দুর্ভাগ্যবশত কুলো ডোবানোটা আমি ভিডিও করতে পারিনি, তার কারণ ভিডিও ধরে দেওয়ার মতো কেউ থাকেনি, সেই জন্য পারিনি। আর কুলো ডুবিয়ে দেখো আমরা এরপর মন্দিরের পথে যাচ্ছি, আর অনেকে ডন্ডি খাটছে। এবারে অনেক লোকই হয়েছে, আর জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, কারণ রাস্তা প্রচুর গরম তো, সেই জন্য জল দেওয়া হচ্ছে। দেখো অনেকে ডন্ডি খাটছে। আর নিশানের এত ভয়, বাঁধে নেমেছি কি বলবো, আমাকেও চান করতে দিচ্ছে না, নিজেও স্নান করবে না। আর পিসির সাথে নেমেছিল, পিসি কোলে করে রেখেছিল, তাও স্নান করবে না, এত ভয়। আর আমাকে বলছে মা তুমি ডুবে যাবে, উঠে আসো। আর এই দেখো ডন্ডি খাটতে খাটতে মন্দিরের কাছে চলে এসেছে। আর নিশান এখানে দেখো ইঞ্জিন টলির ওপরে উঠে গেছে, আর ওর জামা খুলে দেওয়া হয়েছে, কারণ ভিজে কাপড়ে তো সবাই আসে। আর নিশানও এসেছিলো, নিশান শুধু না সব বাচ্চারাই এসেছিলো, আর ঠান্ডা লেগে যাবে বলে জামা খুলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমি কি ফল ধরেছি, একটা কাঁঠাল ধরেছি আর একটা আম পেয়েছি, ওই কুলোর সাথে ডুবানো হয়েছিল সেই। আর এখনও দেখো ডন্ডি খাটছে। এরপর আমরা বাড়ি যাব, বাড়ি যেয়ে স্নান টান করে তারপর আবার পুজো দিতে আসবো। এখন মন্দিরে ঘোরা হবে, 7 বার ঘোরা হবে, তারপরে আমরা আসব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি স্নান টান করে পুজো দিতে। আর নিশান কী করেছে জানো, ঘুমিয়ে, কারণ অনেক শখ ছিল তো। দেখো এখানে মা শীতলার যজ্ঞ হচ্ছে, পুজো প্রায় হয়েই এসেছে, আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর যজ্ঞ হচ্ছে। নিশানটা এলে খুবই ভালো হতো, ও পুজো দেখতো, কিন্তু ও বাবার সাথে ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে গিয়েছে আর নিশানও ঘুমিয়ে গিয়েছে। আর পুজো হতে অনেক দেরি হয়েছে, এখন প্রায় তাও 3টে বাজে, এতক্ষণ কি আর জেগে থাকতে পারে, সেই জন্য ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠলে অবশ্যই বাবা নিয়ে আসবে।
তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর নিশানও ঘুম থেকে উঠে চলে এসেছে। তো ক্যামেরার সামনে ও আসেনি, ও গেছে ওর বাবার সাথে আইসক্রিম কিনতে। এসে না এসে জেট আইসক্রিম কিনবে। আর ও না খেয়েও ঘুমোয়নি, এমনি ঘুমিয়ে গিয়েছে। তো খাওয়ানো হয়নি ওকে। তো এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখন পুজোর থালা দেবে। পুজো ভালোভাবে হয়ে গিয়েছে, পুজোর থালা নেওয়ার জন্য আমরা সব অপেক্ষা করে আছি। আর এই দেখো প্রিয়মকে আমার কোলে দিয়ে দিল। প্রিয়ম এসেছিল, কিন্তু নিশানও এসেছে পুজো চলাকালীন, নিশানই এসেছে। তো আইসক্রিম কিনতে চলে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আবার